আরে লক্ষণ, পড়াশোনা কেমন চলছে বল? আর বলিস না, পড়াশোনা মনেই বসে না, এখন চাকরির যা হাল। আরে লক্ষণ, কাল কোথায় গেছিলি বল? তুই স্কুলে দেখতে পাইনি। মাখানে চেম্বারে দেখাতে গেছিলাম, তা কত ভিড়, মাজা ব্যথা হয়ে গেছে। কতজন হবে? 100 থেকে 150 জন। ফিজ নিয়েছে 500 টাকা। 500 টাকা? মানুষ পেছিতে 500 টাকা হয়? তাহলে হিসাবটা করি। তাহলে দিনে তো 75,000 টাকা হচ্ছে। তাহলে আমাকে ভালো পড়াশোনা করতে হবে, ডাক্তারি হতে হবে তোর তো আমাকে। মাথাটাই পচা, তুই কি করে পাস করিস? ডক্টরের চাকরি পাবি ভাবছিস তুই? কিভাবে তুই যে ভাবিস তা আমি অবাক হই। তুই যা বললি, এত টাকার পাহাড় লেগে যাবে। আমার ভালো ভালো করে পড়াশোনাটা করতে হবে, বড় ডাক্তার হতে হবে। তোর যে মাথা খারাপ, গাধা পিঠে ঘুরা করা যাবে। তুই তাই এমন কথা বলছিস, এখনই হয়ে যাবি। তুই 3-4টা পেয়ার পড়া দেখ, জ্ঞানী হ, তারপর আবার ডক্টরের চাকরি পাবি। তা পাবি না তো সন্দেহ করছি আমি। তুই কি করে যে পাস করে পরীক্ষায়, এটা আমার সন্দেহ খুব। তোর মতন বন্ধু পাইছি, সব আমার দুর্নামে। কি বলবো তোকে আছি? মেলাক্ষণ তো হয়ে গেল, এখনো তো স্যার আসলো না, বা অন্য ছাত্ররা তো আসলো না। কি করবো বলছিনি, এত দেরি হয়ে গেল। সঞ্জেশ, এই স্যারটা খুব ভালো বলে আর কাছে আসি না, এলে আসতামই না। সত্যি তাই, অন্য জায়গায় প্রাইভেট যাই না, এর লেগে যে এই সাইডটা অনেক ভালো। এত লেট করলে কি পারা যায়? আর কখনো এসেছি, ভালো লাগছে। 8 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত আমরা এসছি, আর কেউ আসেনি। হ্যাঁ, আরে রনি, মনে হয় স্যার চলে এসছে, আজকে প্রোগ্রাম মনে হয়। না, স্যার খুব ভালো, স্যার ঠান্ডা, কিছু বলবে না। গুড মর্নিং স্যার। আমরা স্যার নাকি, আমরা ছাত্র, আমাদেরকে গুড মর্নিং বলতে হয়। ওরে পাগল, তোদের বলেনি গুড মর্নিং, গুড মর্নিং বলেছে আমাকে। সরি স্যার। বস শুরু করে। পড়াশোনার বেলায় না, চ্যাংড়ার বেলা শোনো না, দাঁড়া পড়া ধরছি, দাঁড়া দেখছি। বললে এবার কয়েকটা আমি প্রশ্ন জিজ্ঞেস করছি, সঠিক উত্তর দেবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা লক্ষণ, বলো তো, বড় হয়ে পড়াশোনা করে তুমি কি হতে চাও? আমি পড়াশোনা করে আমি আর্মি হতে চাই স্যার। আর্মি? তোমার তো হাইট 1.5 ফুট 3 ইঞ্চি, তুমি আর্মি হবা? আমি এত গুছো স্যার, আমি যদি আর্মি না হতে পারি তবে সিআইডি হব। সিআইডি? হ্যাঁ, এটা এটা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমারও সুনাম হবে, আমার পড়া ছাত্র সিআইডি হয়েছে। তাহলে রনি, তুমি কি হতে চাও? ডাক্তার। ডাক্তার? তুমি তো সেই পোল্ট্রি ডিম পচা মাথা তোমার। হ্যাঁ, টুকলি করে পড়াশোনা করে পাস হও, রেজাল্টের যা হাল, তুমি হবে ডাক্তার? ওর জন্য ডিগ্রি লাগে, ভালো করে পড়াশোনা করো, ডাক্তার হবা তো। আচ্ছা, ছেলেদের তো জিজ্ঞেস করা হলো, এবার মেয়েদের জিজ্ঞেস করি। রিয়ামণি, বলেন স্যার। তুমি বড় হয়ে কি হতে চাও? শোনাও তো একটু শুনি। স্যার আমি উকিল হতে চাই। উকিল? গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। কেন উকিল হতে চাও তুমি, বলো তো? এখনকার যা নারী থেকে অত্যাচার করছে, আমি বড় হয়ে উকিলের জন্য সাজা দিতে পারি। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর, বাহ, ধন্য হয়ে গেলাম আমি। খুব উপরওয়ালা তোমাকে বড় করুক, তুমি উকিল হও, আমিও দোয়া করি, ভালো করে পড়াশোনা করতে হবে। স্যার দোয়া করবেন যেন আমি পারি। ঠিক আছে, অবশ্যই অবশ্যই, আমার দোয়া সবসময় তোমার সামনে আছে। ঠিক আছে। মার্জিয়া, বলেন স্যার। তুমি বলো কি হতে চাও? আমি বড় হয়ে নার্স হতে চাই। নার্স হতে চাও? দেখো, শিখো, সিআইডি তার ডাক্তার হইলে ভালো। স্যার আমি হওয়াটা ভালো না, দেশকে স্বাধীন করব। নার্স হতে যায়, সেবা করবে অসহায় মানুষের, রোগীদের, কত বড় মনের পরিচয়। নিতা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি পুলিশ হতে চাই। কেন? ছেলেদিকে মেয়েদিকে অত্যাচার করছে, তাই ছেলেদিকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। বাহ 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 বাহ, বসে বসে বসে, ভেরি গুড ভেরি গুড। দেখো ট্যালেন্ট, দেখো, মহিলা পুলিশ হতে যায়, ছেলেরা ডিস্টার্ব করছে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আমি বলছিলাম না আর্মি হব না সিআইডি হব, আমি আর্মি সিআইডি কোনটাই হব না, আমি এখন ডক্টর হব। কেন? দেখতেছিস না মাঝে নার্স হচ্ছে, আমি ডক্টর হব, পাশাপাশি থাকবো। চুপ, ওর দিকে তাকাবি না, আমার পছন্দ, ভালো লাগে। শোনো স্টুডেন্টস, সবাইকে আমি বলি, হ্যাঁ, ব্যাপার হচ্ছে রোলস, আমার কাছে টিউশন পড়লে রোলস আলাদা করতে হবে। মাসের 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে টিউশনের টাকা দিতে হবে, ঠিক আছে? কোনো রকম গোলমাল করা চলবে না, ঠিক আছে? ঠিক আছে। একদম, আর ভদ্রতা বজায় রাখতে হবে। তোমরা সব যা যা বললে এগুলা মনে মনে প্রতিজ্ঞা করতে যেন হইতে পারে, ঠিক আছে? ঠিক আছে। পড়াশোনা করবে একদম মন দিয়ে, ভালোভাবে।
এবার রোল নাম্বার ডাকা হবে, ঠিক আছে? ঠিক আছে। রোল নাম্বার 1, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 2, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 3, প্রেজেন্ট স্যার। 4। প্রেজেন্ট স্যার। আচ্ছা, আমার মানে তো অন্য ক্লাসে ওর বাপের অনুরোধে আমি পড়াচ্ছি ওকে তৈরি করতে হবে, পুলিশ হবে, মন দিয়ে পড়াতে হবে। তোমাকে পুলিশ হইতেই হবে পড়াশোনা করে, হ্যাঁ ভালো করে পড়াশোনা করবে। তাহলে আজকে এই পর্যন্ত হলো, ছুটি, বাড়ি যাও। কাল থেকে সুন্দর করে পড়াবো আবার, হ্যাঁ আর গল্পতে হলো, পড়া তো রোজই হয়। সুন্দর ভাবে যাবে রাস্তা দিয়ে। এ মাজিয়া, রনির চোখে দেখে কি হাসা হাসছিল, তুই কি ওর প্রেমে টেমে পড়ে গেলি নাকি? আরে আমাকে দেখে ওইরকম লাগে নাকি? তুই আমাকে আজ পর্যন্ত এইটুকু চিনলি? কিন্তু হাসি দেখে তো ওটাই মনে হলো। মনে হতে পারে এরকম, কিন্তু আমার মনটা ওইরকম না। বাড়ির ছেলের সাথে আমি প্রেম করি। তুই তো অনেক ভুল ভেবেছি, সরি। আরে রনি, আমরা তো মেয়ে কথা বললাম, একজন আইনি হবো, সিআইডি হবো, ডক্টর হবো। তা এখন তো ইউটিউবার যে মেলা ইনকাম আছে, ওই সেই শফিক মাসে 30 লাখ টাকা ইনকাম। বলিস কি? তুই এত টাকা কি করে পাই? কেনে ভিডিও করে, ভিডিও দেখে তো তুই এখানে অজ্ঞান হয়ে যাবে ভাই। সবাই দেখে তো লাইক কমেন্ট শেয়ার করে বেড়ায়। আমরা তো ভাবছি একটা ইউটিউব চ্যানেল খুলবো। খুল। কত টাকার মোবাইল কেনা হয়? তুই ভালো টাকা দিয়ে মোবাইল কিন, ভালো মোবাইল। এখন আইফোন কিন। আইফোন দাম কত হবে? 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। বলিস কি? আরে বাবাকে বলতে হবে মোবাইলটা কিনবো, ইউটিউব চ্যানেল খুলবো। এটা এখন ভালো কথা। এখন ইউটিউব ভিডিও করবি। আচ্ছা রনি, তোর বাবাকে বলেছিস তুই এখন ভিডিও করবি ইউটিউবে, আইফোন কিনবি, বলে ইউটিউবার হবে, মাসে 30 লাখ টাকা ইনকাম করবি? তোর বাবাকে বলেছিস? বলেছি। কি বললো তোর বাবা? বাবা আমাকে 1 লাখ টাকা দাও। টাকা কি হবে? আইফোন কিনবো, দিয়ে ইউটিউবে ভিডিও করবো, ভাইরাল হবো। ভাইরাল? এখনকার ছেলে পিলে তো ভাইরাল হবে না, ভাইরাস হবে। 30 লাখ টাকা ইনকাম করবো। 30 লাখ টাকার দরকার নাই। ভাইরাল হলি তো 30 লাখ টাকা ইনকাম করবি, আর ভাইরাল না হলে পরে যে টাকাটা দেবো সে টাকাটাই পানিতে যাবে, বুঝতে পারছিস তো? এটা তেমন এটা আমার ওই মোবাইলটা লিয়া ভিডিও করগা। একবার কার মতন ছবি উঠে, একবার ভালো না, একবার মনে হয় মুখে আলকাতরা মেখে আছে। এত সুন্দর মোবাইল 12,000 টাকা দাম, ভালো লাই? না ভালো না। দেখি তোর লাঠি খেন কর। হ্যাঁ, এই ছেলের লেগে আমি জেরবার হয়ে গেলাম। এই ছেলে তো যখন যা বাইনা করছে তখন তা কিনে নিতে হচ্ছে। সব সময় পারা যাবে সহ্য করতে? এই ছেলে এবার বাড়িতে আসুক, শাসন করতে হবে, নাহলে পরে হবে না। দেখি বাড়ি আসুক এবার। আর বলিস নে, ও যাবে তাড়া করেছিল, ধরতে মানে মেরে লাল করে দিত। হাত দিয়ে লাল করতে দিবি? আরে বলে ডান্ডা লাঠি ছিল। ভাই সাহেব, বলো লাঠি দিয়ে তোকে মারতে গেলে ভাই। রনি, ওইসব কথা বাদ দে, মাঝের সঙ্গে তোর প্রেমটা কত দূর আছে? আর বলিস নে, বিয়েটা করে নিব, বিয়ে হলে বাচ্চা নিব, ভালো সংসার করবো। এবার বলদিন ওই বাচ্চাদের নাম কি রাখবো? ও তোর বাচ্চা না আমি থুবো? আর কাটা ধর নুনের ছিটা দিচ্ছিস কি? আর ও করেছি আমার ভালো বন্ধু। ভালো না ছাড়, আমি মাঝে এখন ভালোবাসতাম, তুই কেন দখল করে নিলি? আচ্ছা বল দিনি, পৃথিবীতে কি একটাই মেয়ে আছে, আর কোনো মেয়ে নাই? বললে তোকে একটা ভালো মেয়ে খুঁজে দিব। বল দিনি, রিয়াকে তোর কিরকম লাগে? কি বললি? একবার যদি কথা বলিস মেয়ে ছেড়ে দেব। রিয়া আমার বোন হয়। তুই যদি ওই ব্যাপারে এখন কথা বলিস আমি তোর সঙ্গে দাঁড়াবো না বন্ধু। তুই যেটা আমি মারতে পারবি না, তো বাবাকে আমি বলবি বলতাম। ঠিক আছে ঠিক আছে, ও করলে তোকে একটা ভালো গার্লফ্রেন্ড খুঁজে দিব। চল আজকে বাড়ি যাই। চল। কখন ফোন করেছি এখনো আসছে না, মেয়াদ দেরি হয়ে গেল। কি হয়েছে? তোমার কি জন্য ডেকেছে বলো? তোমার চাকরির কি হাল? আর বরং আর 1 বছর দাঁড়াও, আর্মিতে যাব। ও চাকরি তো অনেক খারাপ, 1 বছর করে করে তো আমি বুড়েই হয়ে যাবো মনে হচ্ছে। ওইসব আর্মির চাকরি করতে হবে না, কোনো জায়গায় লড়াই করতে যাবো তো গুলি খেয়ে মরে যাবার দরকার নাই। তার মানে চাকরি না করে বাড়িতেই থাকো। মাইজুরা তো অনেক ভালোবাসে, আমার বিশ্বাস আছে আমি চাকরি
চাকরি না পেলেও মার যে আমাকে ছেড়ে যাবে না। অনেকক্ষণ হলো, আজকে এখনো বাড়িয়ে যায়নি, মনে হয় আজকে বাবা মারবে। মারলে আমারটাও খেতে হবে, আমি এখন হয়ে গেল বাইরে আছি। আজকে বাবা হাতে মার খাবো, আজকে কপালটা ফুলাবে, বন্ধুর সঙ্গে বেড়াতে এসেছি। লক্ষণ ভাই, একটা কথা শুনেছি? কি? আমাদের সাথে যে টিউশন করতো মার্জি, ও একটা চাকরিওয়ালা ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস? তাড়াতাড়ি রাখতো, খবরটা দিতে হবে তো। হ্যালো ললিত, কি হচ্ছিস? মাজিয়া পালিয়ে গেছে এখন চাকরিওয়ালা ছেলের সঙ্গে। ঠিক আছে লক্ষণ ভাই, রনি দেখেন কি করছে? পায়খানা করছে আর কাঁদছে। বুঝছে না মাজিয়া আমাকে ছেড়ে চলে গেল, তা করছে। মার্জিয়া তুই চলে গেলি, তোকে কে নাকি করেছি একটা চাকরি ছেলে সঙ্গে চলে গেলি। তুই যা করেছিস তাই দিয়েছি তোকে, কোথায় চলে গেলি? মার্জিয়া ফোনটা লাগায়। হ্যালো মার্জিয়া, তুই আছো? আমি ভালো না, তুই ফিরে আসো। শোনো, তোমার এই মিছা কান্না বাদ দাও। আর আমি এখানে বিয়ে করে খুব ভালো সংসার করছি, আর আমি আমার স্বামীকে কখনো ধোকা দিতে পারবো না। তোমার সাথে আজ প্রেম করছি, কাল আবার দাঁড়াতে হবে, পরশু দাঁড়াতে হবে। তোমার লাগে আমি চাকরি করার জন্য আমি 5 বছর ধরে দাঁড়াবো, যে বুড়ো হবো নাকি? আমি এরকম পারবো না। কি বললা তুমি? আমার লাগে তুমি সব করে দিয়েছো? তাহলে পরে একটা কথা শুনো, আজ থেকে তুমি আমাকে ফোন করবে না, SMS করবে না, বুঝতে পেরেছো? টিকিট মিটবে না।